আর বলছে, বুঝেছি কৃষ্ণ বলে কাঁদাতে তুমি খুব ভালোবাসো না, তবে আমিও বলছি শোনো, তুমি যদি কাঁদাই আমায় ভালোবাসো, দাও দাও বলো, দাও বলো, তোমার যত প্রকার জ্বালা সব তোমার দাসীর পক্ষে দাও, কিন্তু তোমার কাছে একটি নিবেদন কি জানো, নিবেদনে এই যেন তোমার নামে কলঙ্ক না হয়। কাঁদা, কিন্তু তোমার নামের তো কলঙ্ক আমি সইতে পারবো না। তাই দয়াময় তোমার এই চরণ আমি স্মরণ করলাম, তুমি কাঁদাতে হয় আমায় কাঁদাও। মধুরে আমার দয়া জানা তুমি
শাড়ি যেন বসে বসে আমি কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বসে বসে কাঁদিতে পারি। এবার কি হবে? এবার কি হবে গো বিবাদিনী? মনে আসছে কি হবে উপায়? হে গোবিন্দ রক্ষা কর ধরি তব। সঙ্গে সঙ্গে চরণ যুগল জড়িয়ে ধরলে অনাদি আদি গোবিন্দ বলে উঠলেন রাধা রানী, ওগো প্রেমময়ী, আমি থাকিতে তোমার ভয় কিসের বলো? হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি। এখন কুটিলা সহ আয়ান যাবে চলি, ভয় করো না, একবার আমার এই চরণখানি ঢেকে দাও। কেন? আমি সর্বস্ব পরিবর্তন করতে পারবো, কিন্তু এই চরণ জীবন আমি পরিবর্তন করতে পারবো না।
কেন জানো? এই চরণ যে ভক্তের চরণ গো, তাই সকল পরিবর্তন করতে পারে, কিন্তু চরণ যুগল ভক্ত দর্শন করলেই জানতে পারে। হ্যাঁ, তাই তুমি আমার চরণ দুটি ঢেকে দাও, এ ভক্তের চরণ আমি লুকাতে পারবো না। তাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, এখনই কুটিলা সহ আয়া যাবে চলি। যত পুষ্প এনেছিলেন সমস্ত পুষ্প দিয়ে ওই গোবিন্দের রাঙা চরণে ঢেকে দিলেন। এদিকে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সর্বঙ্গ পরিবর্তন করে নিলেন। কি করলেন? ছিল বাসি হলো অসি, ধরে বাম করে হাস্য দেখিতে না পারে। যেই চরণ যুগলে ঢেকে দিয়েছিল, হস্তে যে বংশী ছিল, বাঁশি ছিল, সঙ্গে সঙ্গে বাম করে ধরলেন। মহাজন বলে উঠলেন, ছিল বাসি হলো অসি, ধরলো বাম করে। সেই কি অট্টহাস্য দেখিবারে না। আহারি গোবিন্দ আমার কি করলেন? অসি ধারণ করলেন। হ্যাঁ, খিল খিল অট্টহাস্য বদনে যে শোভে, কদম্বের পুষ্পগুলো মুন্ডমালা সমতলে।